মাছ কিনে নিয়ে এসে বাজার থেকে রুই মাছ। এখন রুই মাছটা আমি কেটে নেব। রুই মাছটা দেখতে ভালোই দেখায়, এখন কেমন হয় ভিতরে জানে কি রুই মাছে। এখন মাছটা ভালো করে আঁশটা ফেলাই নেব। মাছ এখন মাথাটা কেটে নেব আগে। এখন এক এক করে মাছ কেটে নেব, পিস করে এক এক করে পিস করব। যেভাবে পিস করে নেব, মাছ পিস হয়ে গেছে আমার। এখন আমি ভালো করে ধুয়ে নেব। মাছটা আমার ধোয়া হয়ে গেছে। আজকে আমি ঝিঙে নিয়েছি, ঝিঙে আমি কেটে নেব। এখন ছুঁড়ে নেব ভালো করে। ঝিঙে অনেক সময় ভাল লাগে, ঝিঙে দিয়ে মাছ দিয়ে করলে ভাল লাগে, ঝিঙে পোস্ত করলে ভাল লাগে, অনেক রকমের ঝিঙে খাওয়া যায়। আজকে আমি ঝিঙে আগে কেটে নেব, আর ঝিঙে দিয়ে আমি রুই মাছের ঝোল করব। ঝিঙেটা আমি এখন লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে কেটে নিয়ে এসেছি ঝিঙেটা লম্বা লম্বা করে। ঝিঙেটা কাটা হয়ে গেছে আমার। ঝিঙেটা এখন আমি ধুয়ে নেব ভালো করে। ঝিঙেটা ধোয়া হয়ে গেছে। আমি শুকনো লঙ্কা নিয়েছি আর গোলমরিচ নিয়েছি। গোলমরিচ আর শুকনো লঙ্কা বেটে নেব শিরে। এই গোলমরিচটা খাওয়া ভালো, গোলমরিচটা খাইলে ব্যথা কমে। আমরা সব তরকারিতে গোলমরিচ ব্যবহার করি। লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে, এখন আমি বাটিতে তুলে নেব লঙ্কাটা। পরিমাণ মতো হলুদ দেব, পরিমাণ মতো নুন দেব। ভালো করে এখন মেখে নেব। চলো বন্ধুরা, এখন রান্না করতে যাব। পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা নাড়ি চাড়িয়ে নেব ভালো করে। এক এক করে মাছ সাজিয়ে দেব। মাছ সাজানো হয়ে গেছে। মাছ ভিড়িয়ে দেব। মাছ ভিড়ানো হয়ে গেছে আমার, হয়ে গেছে আমার। এখন বাটিতে তুলে নেব। মাছ ভাজাটা নামিয়ে নিয়েছি। এখন ঝিঙ্গেটা আমি দিয়ে দেবো কড়াইতে। পরিমাণ মতো নুন দেব, পরিমাণ মতো হলুদ দেব। লঙ্কাটা বেটে নিয়েছি, লঙ্কা বাটাটা দিয়ে দেবো ঝিঙ্গে ভিতর। আমরা লঙ্কা বাটাটা বেশি খাই, আমরা লঙ্কাটা বেশি দিই সব সময়। যে যেভাবে খাবে সেভাবে লঙ্কা দেবেন। এখন আমি ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। অনেকে ঝিঙে খেতে পারে, অনেকে খেতে দিতে পারে না। ঝিঙে তরকারিটা খেতে বেশি স্বাদ আছে। পরিমাণ মতো জল দেব। ঝিঙে দিতে বেশি একটা জল লাগে না। এখন ঢাকা দিয়ে দেব। এখন দেখো তরকারিটা কেমন হয়েছে। হ্যাঁ, তরকারিটা সেদ্ধ হয়ে গেছে। এখন তরকারিটা নামিয়ে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দেব। সাদা জিরা দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব। এখন নাড়ি চাড়িয়ে নেব। তেলটা ফোড়ন দেব। এখন আমরা লাস্টে ফোড়ন দিয়ে রান্না করি। আমরা দুই ফোড়নে করি, এক ফোড়নে করি না এই সবটা।
এখন করবিটা ঢেলে দেবো। মাছটা ভেজে নিয়েছি, এই মাছ কয় পিস এই ঝিঙে বিটা দিয়ে দেব। মাছটা ঝিঙে দিয়ে মাছ দিয়ে একটু পাতলা করে একটু ঝোল করব। আমি জিরে ধনে গুঁড়ো করে নিয়েছি আগে, সেটা দিয়ে দেবো ঝোলের ভিতর। রুই মাছ দিয়ে ঝিঙে দিয়ে তরকারিটা খেতে হেভি স্বাদ আছে। একটু আপনারা বন্ধু আপনারা সবাই বাড়িতে করে খেয়ে দেখুন কেমন স্বাদ লাগে। তরকারিটা হয়ে গেছে, এখন আমার তরকারিটা নামিয়ে নেব। দিয়ে ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল করছি, আজকে একটু ঝাল ঝালও করেছি। আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে ঝিঙে আর রুই মাছের তরকারি কেমন হয়েছে। আপনারা কেমন খান জানি না, এরকম পাতলা খায়। দারুণ হচ্ছে, দারুণ। নুন আছে না ঝিঙে, এই দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। আপনারা কীরকম খান জানি না, এরকম পাতলা যদি রুই মাছ দিয়ে এরকম পাতলা করে ঝোল করে খেতে থাকবেন। আমাদের মাছটা একটু নরম ছিল, কিন্তু আপনারা যদি এখানে জ্যান্ত মাছ নেন আরও ভালো লাগবে খেতে। ঝিঙে কিন্তু খাওয়াও ভালো, অনেকে খেতে চায় না, এইভাবে খেয়ে দেখবেন এর প্রেমে পড়ে যাবেন, বারবার খাবেন। আর আপনাদের ভিডিওটা ভালো লাগে যদি প্রচুর প্রচুর পরিমাণে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখন ঠিক আছে, এই পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামী ভিডিওতে। আপনারা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। হাই, সবাই ভালো থাকুন।